আমার নন এডিবল ফটো দিয়ে ডেকোরেশন করা কেকগুলো নিয়ে আপনাদের মনে অনেক অনেক রকমের কোশ্চিন, আর কোথা থেকে পেয়ে থাকি, কোথা থেকে আমি এগুলো নিয়ে আসি, কিভাবে পেয়ে থাকি, এরকমের অনেক রকমের কোশ্চিন। আপনাদের সব কোশ্চেনের অ্যান্সার দিব আজকের ভিডিওতে, এবং তার সাথে নন এডিবল ফটো দিয়ে আজকের এই 5 পাউন্ডের কেকটি কাভার করব। তো তার জন্য শুরুতে যেটা করছি, আমি হচ্ছে কেকটিকে রেক্টেঙ্গল শেপে ক্রাম কোটিং করে রেখেছিলাম। সেটা হচ্ছে এরকম লাইট একটা স্কাই কালার, মানে পাউডার ব্লু কালার যেটাকে বলে, সেই রকমের কালারের ক্রিম দিয়ে কাভার করে নিচ্ছি। আর এই কালারটি নিয়ে এসেছিলাম খুবই সামান্য পরিমাণের ব্লু কালার দিয়ে, মানে হুইপ ক্রিমে খুবই সামান্য পরিমাণে ব্লু কালার দিয়ে এই কালারটা পাইছিলাম। তো সেটা দিয়ে কেকটিকে এরকম কাভার করার ট্রাই করছি। আর আপনারা তো মোটামুটি জানেনই আমি হচ্ছে স্কোয়ার শেপ বা মানে এক কথায় রাউন্ড শেপ ব্যতীত অন্য কোনো শেপের কেকে স্মুথ ফিনিশিং আনতে পারি না, খুবই প্যারাদায়ক লাগে আমার জন্য। তারপরে যতটুকু পেরেছি এখানে করার ট্রাই করছি। আর উপরের দিকে এরকম ঝ্যাকঝিক ডিজাইন করে দিলাম, এবং বডিতেও সবশেষে ব্রাশ দিয়ে, সিলিকন ব্রাশ দিয়ে ডিজাইন করেছি। আর তারপরে এই যে দেখেন, আমি নন এডিবল A4 সাইজের একটা এরকম প্রিন্টিং মার্কেন্টাইন ব্যাংকের একটা এরকম হচ্ছে লোগো এখানে সেট করে দিলাম। আর এটা কিন্তু সম্পূর্ণ নন এডিবল, এটা খাওয়া যাবে না, জাস্ট হচ্ছে দেখার সৌন্দর্যের জন্য ইউজ করা হয়েছে। এটা কেক কাটার সময় কেটে ফেলে দিতে হবে। এখন আপনাদের কোশ্চেন যে এই এই ছবিগুলো বা এই হচ্ছে লোগোগুলো আমি কোথা থেকে প্রিন্ট করে নেই বা কিভাবে প্রিন্ট করে নেই। এই লোগোটার ছবি ক্লায়েন্ট আমাকে দিয়েছিল হোয়াটসঅ্যাপ করে, আর সেটা আমি হচ্ছে প্রিন্ট করে নিয়েছি। আর যেহেতু আমার বাসাতেই প্রিন্টার আছে, সো আমি আমার বাসাতেই প্রিন্ট করে নিই। বাট আপনাদের যাদের বাসায় প্রিন্টার নেই তারা যেটা করবেন, আপনাদের আশেপাশে যে দোকানগুলোতে ছবি ওয়াশ করে, মানে ছবি উঠায় ওয়াশ করে দেয় বা হচ্ছে প্রিন্ট করে দেয় ছবি, সেই দোকানগুলোতে আপনাদের যে ছবিটি প্রয়োজন সেই ছবি নিয়ে যায় তাদেরকে দিলেই তারা হচ্ছে আপনার যেই সাইজ লাগবে সেই সাইজটা বলে দিলে তারা সেই সাইজ অনুযায়ী আপনাকে প্রিন্ট করে দেবে। তো এইগুলো হচ্ছে আমার এই ছবিটা যেহেতু ক্লায়েন্ট দিয়েছিল, ক্লায়েন্ট থেকে নেওয়া। বাট অনেক সময় দেখবেন যে আমি কেকে বিভিন্ন স্টিকার, বিভিন্ন হচ্ছে কার্টুনের ছবি প্রিন্ট করে দেই। তো সেগুলো আমি যেখান থেকে নেই, গুগলে যে ছবিটি আপনার প্রয়োজন সেই ছবির নাম অথবা সেই ছবি, মানে অনেক সময় ক্লায়েন্ট হচ্ছে কেক দেয় বিভিন্ন নন এডিবল স্টিকার আলা বা ফটোওয়ালা কেক দেয়, তখন যেটা করবেন সেই ছবিটা দিয়েই গুগলে হচ্ছে সার্চ করবেন, তাহলে সেই রিলেটেড অনেক ছবি পাবেন। আর তখন সেই ছবিটা আপনারা হচ্ছে মোবাইলে সেভ করে নিয়ে তো আপনারা হচ্ছে প্রিন্টিং এর দোকানে যেয়ে দিলে, আপনার যেই সাইজ প্রয়োজন সেই সাইজ বলে দিলে তারা আপনাকে প্রিন্ট করে দেবে। আর সেটা বাসায় নিয়ে এসে ব্যাক পার্টে আমি যেটা করি, কস্টেপ আটকাই, কস্টেপ আটকিয়ে তারপর সাইড দিয়ে আমি কেটে নেই, কেটে নেওয়ার পর কেকের উপরে আমি সেট করি। আর কস্টেপ দেওয়ার রিজন হচ্ছে, যখন কেকের ক্রিমের উপর আমি হচ্ছে ছবিটা সেট করব, তখন আর নিচ থেকে কেকের যে ভেজা ভাব বা রস থাকে আর কি, সেটা ফটোর যে পেজ সেই পেজটা চুষে নিবে না এবং নষ্ট হবে না। যেমনটা আমি সেট করব ঠিক তেমনই থাকবে। তো এই ছিল আমার নন এডিবল ফটো নিয়ে সব তথ্য, কোথা থেকে নেই, কিভাবে নেই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরও যদি কারো কোনো কোশ্চিন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কোশ্চিন করবেন। আর আমি কেকটি কিন্তু অলমোস্ট কাভার করে নিয়েছি। কিভাবে কাভার করেছি দেখিয়ে দিছি। প্রথমে হচ্ছে পাইপিং ব্যাগ দিয়ে এভাবে বর্ডার লাইন করে দিয়েছি, তারপর একটা হচ্ছে 1M নজেল দিয়ে সাইড দিয়ে এরকম বর্ডার লাইন করে দিয়েছি, তারপর রোজ নজেল দিয়ে কিছু চেরি ফ্লাওয়ার বানিয়ে নিয়েছি। আর সবশেষে চেরি ফ্লাওয়ারগুলোর উপরে একটু রেনু দিয়ে কেকটি কমপ্লিট হয়ে গেছে। তো এই ছিল আমার এই কেকের ফাইনাল লুক। আর ভিডিওতে আমি নন এডিবল ফটো নিয়ে ডিটেলস বলা ট্রাই করেছি। তারপরও যদি কারো কোনো কোশ্চিন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কোশ্চিন করবেন, আমি রিপ্লাই দেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, কেক পার্লারের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।